যা তোরা ভেতরে যা। বলুন মাসিমা। হ্যাঁ বাবা, ওদের মধ্যে যে কি নিয়ে অশান্তি আমি কিচ্ছু বুঝতে পারি না। তবে বৌমা সারাক্ষণ কার সাথে যেন ফোনে ব্যস্ত থাকে। এরপর বোনের শাশুড়ি মার মুখ থেকে এই সমস্ত বিষয়টা শুনে দাদা খুব চিন্তিত হলেন। তারপর একদিন সকালবেলায় ওকে মেরেই ফেলবে, মেরেই ফেলবে। আরে দাদা, বৌদিকে এইভাবে মারছিস কেন? মারবো না তো কি করবো? জানিস না তোর বৌদি রোজ পরপুরুষের সাথে ফোনে কথা বলে। তুই কি বলছিস দাদা? বন্ধু এই দিক থেকে সরে যা, মারতে মারতে হবে। আর বৌদি? দাদা এইসব কি বলছিস? আমার তোদের কি কম আছে? দাঁড়া দাদা দাঁড়া, একটু ভেবে চিন্তে কাজ কর। বৌদির এই সামান্য ভুলের জন্য বৌদিকে বাড়ি থেকে বের করে দিস না। তুই একবারও ভেবে রেখেছিস বৌদি চলে গেলে তোর কি হবে? কি আর হবে? যা হওয়ার হবে। এইরকম বউ বাড়িতে থাকার থেকে না থাকা ভালো। বৌদি, তুমি যা করেছো খুব খারাপ করেছো। তুমি দাদার কাছে ক্ষমা চাও আর বলো আর কোনোদিন এরকম কাজ করবে না। ও, এতই যদি বুঝিস তাহলে তুই নিজের বেলায় তোরটা বুঝিস না কেন? মানে? মানে মানে তুই রাহুলকে ফাঁকি দিয়ে অন্য ছেলের সাথে সারা দিন করে কথা বলিস কেন রে? যে স্বামীর অধীনে রয়েছিস, যে স্বামী রোজগার করছে তাই তার রোজগারে খাচ্ছিস, যার বাড়িতে রয়েছিস তাকেই ফাঁকি দিচ্ছিস। ভগবান তোদের মেয়েদের খুব সুন্দরভাবে সৃষ্টি করেছে। এক মাথা চুল দিয়েছে, দুটো সুন্দর চোখ দিয়েছে, গায়ে রং দিয়েছে, ফিগার দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিছু কিছু মেয়েদের মধ্যে একটা জিনিস দেয়নি, সেটা হলো তাদের মন। শোন মন, এটা জানবি একটা মেয়ের জীবনে প্রথম হিরো হলো তার বাবা, আর সেই মেয়েরই বিয়ের পরে দ্বিতীয় হিরো হলো তার স্বামী। কান খুলে একটা কথা শুনে রাখ, স্বামীকে অবহেলা করে তার পেছনে কোনো কুকর্ম করিস না, তাহলে সংসার ধর্মে আঘাত লাগে। দাদা তুই আমাকে ক্ষমা করে দে, আর কোনোদিনও আমি এই কাজ করব না। আর তুই আর বৌদিও কোনোদিন আলাদা হোস না। আর এই জয়ী, আমরা তো নাটক করছিলাম তোমাকে বোঝানোর জন্য। ওই জন্যই তো বলি আমার বৌদি এরকম হতেই পারে না। ঠিকই বলেছিস রে বোন, তোর বৌদি সত্যিই খুব ভালো। তোর বৌদি ওরকম না, আর আমি চাই তুইও তোর বৌদির মতো হ। আর আমি তোমাদেরও বলছি যে তোমরা আমার বউয়ের মতো হয়ে দেখো, তাহলে দেখবে তোমাদের সংসারটাও ঝকঝক